কি গো জমিদারের বিড়ির রোজা তো যাইতাছে গা, ইফতার কোন সময় আইব? আমি যে বুড়া বিড়ি, আমার ইফতারিরা পয়লা রোজার সময়। গরিব বিড়ির ইফতারি দাই পড়ছে, তুমি বড় লোকের বিড়ি, তোমার ঘরে ইফতারিরা কোন আইছে না? হে আমরা কি বড় লোক নাকি? আমরা তো গরিব হই। হাওয়া আর ঘুম দেখলে তো মনে হয় যে তুমি বড় লোকের জি। এক বেলা মানুষের বাড়ির খাবার না খাইলে আপনি কি মরে যাবেন গা? কি কইছস? ইফতার আর স্নান মহামায়া কথা কস। বাইরে আবার বাইতে গেছি রাখ। ভাই আজকে আমার শ্বশুর বাড়ি থেকে ইফতারি আইব, তোমার দাওয়াত। কি মন খারাপ নাকি? কি হইছে ভাই? মা বাপ মরা বোনদারে বড় বাড়ি দিকটা বিয়া দিলাম, বোনটা একটু সুখে শান্তিতে থাকবো। শাশুড়িটা ইফতারের লাগে মায়ের দর করে, জামাইটাও রাত্রের বেলা মায়ের দর করে। ইফতার দেওয়ার লাগে কিছু টাকা জোগাড় করছিলাম, ও হেরান নাকি গোষ্ঠী বড়, ইফতার দিলে বেশি করে দিতে হইব, সবার ঘরে ঘরে দেওয়া লাগবে। কেমনে দেব ইফতার? নাই কাম কাজ, তিন বেলার মাঝে ঠিক মতো তিন বেলা খাইতে পারতেছি না। ভাই ইফতার ফাইদাইতা না? ও বোন দিবি তো। শাশুড়ি আজকে ইফতার লেগে আমারছে। কত শাশুড়ি রে, কালকে ইফতার নিয়ে আমি। আচ্ছা কেমনে নিবা ইফতার? হাল চাষের একটা গরু আছে না, আমার শেষ সম্বল, এটা বেচে দিবি। এই যে একটা কথা বুঝবি, কি? এক বেলা মানুষের বাড়ি হানি না খাইলে কি মানুষ মরে যায়? ভাই ইফতারের লাগে আমি আমার বউরে 2-3 দিন মারছি, এটা আমি কি করলাম ভাই? আমার শাশুড়ি জিনিস বন্ধক দিয়ে আমার জন্য ইফতারি বানাইতেছে, এটা আমি কি করলাম ভাই? এটা আমি কি করলাম? এক বেলা শ্বশুর বাড়ির খানি না খাইলে কি আমি মরে গেলাম গনে? এটা আমি কি করলাম ভাই? বাংলার বুকে এমন অসংখ্য মানুষ আছে যারা ইফতারের জন্য বউয়ের গায়ে হাত দেয়। আসুন আমরা এই নোংরা কাজ থেকে বিরত থাকি, পরিবার নিয়ে সুখে শান্তিতে বাঁচার চেষ্টা করি।